আসসালামু আলাইকুম। আমি গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা বলছি। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে ২ ধরনের ভর্তা রেসিপি। আমাদের বাঙালিদের মধ্যে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। আর আমি আজকে যে ২ টি ভর্তা দেখাবো ফাটাফাটি স্বাদের ২ টি ভর্তা রেসিপি। একটি হচ্ছে বিলাতি ধনিয়া পাতা ভর্তা, আরেকটি হচ্ছে মাছের ভর্তা। আমাদের এই ভর্তাগুলি ছোট বড় সকলেই খেতে পারে, অনেক বেশি পছন্দ করে। গরম ভাতের সাথে ভর্তা হলে তো আর কিছু লাগেই না, জমে ওঠে। তো চলুন কথা না বাড়িয়ে ভর্তা রেসিপিটি কিভাবে করব সেটাই দেখাবো এখন আপনাদেরকে। তো ভর্তা রেসিপির জন্য আমার প্রথমে লাগবে বিলাতি ধনিয়া পাতা। তো বিলাতি ধনিয়া পাতা নেওয়ার জন্য আমি চলে এসেছি। আমাদের এখানে অনেক বিলাতি ধনিয়া পাতা আছে বাড়িতে। তো আমি বেছে বেছে যে পাতাগুলি ভালো ভিতরের সেই পাতাগুলি উঠিয়ে নেব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে শুরু করবেন। আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনার ফ্যামিলিতে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আমার কিন্তু ধনিয়া পাতা উঠানো শেষ। আর এই ভর্তাটা যে বিলাতি ধনিয়া পাতা দিয়ে করতে হবে তেমন কোনো কথা নেই, দেশি ধনিয়া পাতা দিয়েও করা যাবে। আমি অফ ক্যামেরাতে ধনিয়া পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে আমি এখন মাছটা টেলে নিব আগে, যেহেতু মাছের ভর্তা করব, ২ টি ভর্তা আমি একসাথে করব। তো আমি এখানে মাছ নিয়েছি। এখানে আম টাকি মাছ আছে, কই মাছ আছে, তারপরে খুলশা মাছ আছে। তো পাঁচমিশালি মাছ এগুলি নিয়েছি। আমার কাছে এগুলি ছিল, এগুলি নিয়েছি। এগুলি নিতে হবে যে এমন কোনো কথা নেই, যেকোনো মাছ দিয়েই হবে। আর এদিকে আমি ধনিয়া পাতা ভর্তার জন্য কিন্তু সরঞ্জাম লাগবে সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। তো এদিকে আমার মাছটা টালা হয়ে গেছে। এই যে দেখেন আমি মাছটা কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর মাছটা আমি শুধু লবণ দিয়ে ভেজেছি। যে মাছগুলি ভর্তার জন্য নিয়েছি সেগুলি লবণ দিয়ে ভাজলে ভর্তাটা অনেক স্বাদ লাগে, হলুদ মরিচ না দিয়ে। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এখানে শুকনো মরিচ কিছু টেলে নিচ্ছি। আর এখানে ২ টি ভর্তার জন্য মরিচ নিয়েছি আমি তুলনামূলকভাবে অনেক কম মরিচ নিয়েছি, কারণ আমার বাচ্চারা খাবে। সেজন্য জালটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। যে বেশি খান সে বেশি দিয়ে নিবেন। আর এখানে মরিচটা একটু ভাজা হয়ে গেছে পরে আমি এখানে লাল করে নেই, বেশি পুড়ি নাই। হালকা একটু টালা হয়েছে পরে আমি এখানে রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে টেলে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা বেশি টালবো না, একদম বাদামিও করবো না, হালকা একটু নরম হবে। এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে রেখেছি যেগুলি, এগুলি আস্তেও দিতে পারেন কিন্তু আমি একটু কেটে দিয়েছি যেহেতু ধনিয়া পাতাগুলি অনেক বড় বড় ছিল। তো আমি একটু কেটে নিয়েছি। আর এখন এগুলি দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব, যাতে ধনিয়া পাতার কালারটা নষ্ট না হয়। এইভাবে একদম বেশিও আগুন দিব না আর বেশি সিদ্ধও করব না, জাস্ট একটু নেড়ে চেড়ে নরম করে নেব। আর এই যে দেখেন এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব। ধনিয়া পাতার কালারটা কিন্তু একদম যেরকম ছিল সেরকমই আছে, সবুজ, কোনো রকম কোনো চেঞ্জ হয় নাই। এই পর্যায়ে আমি সবগুলি নামিয়ে নিচ্ছি। আর একে একে আমি সবগুলি নামিয়ে নিচ্ছি। আর এই ভর্তাটা এতটা স্বাদের হয় যে মানে না খেলে কেউ বুঝতেই পারবেন না, দারুণ। এরকম একটি ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। তো এখন চলুন আমি ভর্তাগুলি করে নিচ্ছি, পাটাতে চলে যাব। আর আমি এই ভর্তাগুলি পাটাতেই বেটে নিচ্ছি। যারা পাটাতে বাটতে সমস্যা হয়, ব্লেন্ডার করে নিতে চান তারা ব্লেন্ডারও করে নিতে পারবে। তো এখানে আমি মাছ, পেঁয়াজ আর মাছের ভর্তাতে আমি কাঁচা পেঁয়াজ দিয়েছি আর মরিচ, সেগুলো আমি বেটে নিয়েছি অফ ক্যামেরাতে। আসলে আমার এখানে হাতে ধরে রাখার মতো মোবাইলটা কেউ নেই, আমি নিজে হাতে করছি, তো এই জন্য বাটাটা আর দেখাতে পারিনি। সবাই বুঝতেই পারেন কিভাবে বাটতে হবে। তো আমি ভর্তাটা কিন্তু করে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে। আর এখন ধনিয়া পাতা ভর্তাটা করব। তো ধনিয়া পাতা ভর্তা করার জন্য মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন যেগুলি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলির সাথে একটু লবণ দিয়ে আমি এই ভর্তাটাও কিন্তু করে নেব, ফিনিশিং করে বেটে নিব। আর এই যে দেখুন আমার কিন্তু ভর্তাটা করা হয়ে গেছে অফ ক্যামেরাতে। আর ভর্তাটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। ফাটাফাটি একটি স্বাদ, মানে
দুটি ভর্তা দিয়ে আজকের দুপুরের লাঞ্চ সেরে যাবে এরকম। আর দেখুন দেখতেও যেরকম লোভনীয়, খেতেও তেমন স্বাদ। অবশ্যই আপনারা ট্রাই করবেন আর অনেক ভালো লাগবে। যারা বিলাতি ধনিয়া পাতা এমনি তরকারিতে খেতে পারেন না তারা কিন্তু এইভাবে ভর্তা করে খেতে পারেন। দারুণ স্বাদের একটি ভর্তা হয়। তো আমার ঘরে কিন্তু আমার ছোট মেয়ে, বড় মেয়ে সবাই এটা পছন্দ করে। আর মাছের ভর্তা সেটার কথা আর কি বলবো। মাছের ভর্তা তো আমার ফেভারিট একটি ভর্তা রেসিপি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন, একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তারা একটি লাইক করে দিবেন। আর যারা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন আমি কিন্তু এখানে ভাত নিয়ে বসে পড়েছি আমার মেয়ে আফরাকে খাওয়ানোর জন্য। ও বলতেছে আম্মু তাড়াতাড়ি ভাত দাও, সে ভর্তা দিয়ে খাবে। তো আমি তো জাল কম দিয়েছি, তো সেগুলো দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি। সে কিন্তু খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে। সে আবার বলতেছে আম্মু ঝাল বেশি লাগবে না, তো ও একটু ঝাল কম খায়। তো আমি বলছি না ঝাল বেশি লাগবে না, আমি কমিয়ে দিয়েছি। তো সে কিন্তু খাচ্ছে আর সে সবগুলি ভাতই কিন্তু খেয়ে নিচ্ছে। প্রথমে একটু ভয় পাচ্ছিল যে জাল হয় কিনা, কিন্তু না জাল হয়নি, মানে ঠিক আছে। আর এই যে একটু বাহিরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।